তোমাদের স্কুলের সিলেবাসে যাদের গ্রীষ্মকালের দৃশ্য রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমরা দৃশ্যটা আঁকার জন্য প্রথমে মাঝ বরাবর একটা টান দিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এখানে একটা ঝোপ দিয়ে নিব, উঁচা করে দেবো এটা যাতে আঁকা বাঁকা না হয়, ঢেউগুলো যাতে এক সমান না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু আমরা একটা মানুষ দিব, তাই আমাদের মানুষটা আগে কিনলে ভালো হবে। তো আমি মানুষটা আগে আঁকছি। তো মানুষটা আমি সিম্পল ভাবে আঁকবো, যেহেতু একটু জটিল করে আঁকতে গেলে তোমাদের সমস্যা হতে পারে। আমরা হচ্ছে প্রথমে দাগ বরাবর একটা বক্স আঁকবো, লম্বা বক্স, এরকম আয়তাকার আয়তাকার শেপ আঁকার পর আমরা এখানে একটা টান দিব। তাহলে এখানে হচ্ছে বডি আর হচ্ছে পায়ের অংশটা আলাদা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এখানে একটু গলাটা দিয়ে মাথাটা দেব। এবার ছাতাটা আঁকবো আমরা আগে। ছাতাটা আঁকার জন্য মাথার অর্ধেক বরাবর আমরা একটা সোজা টান দিলাম। টান দেওয়ার পরে আমরা এটাকে ছাতার মতো শেপ বানাবো এখানে। এরপর যে হাতলটা রয়েছে ছাতা, সেটা আমরা টান দিব এখানে। ছাতার হাতলটা দেওয়ার পর আমরা মানুষটার হাত পা গুলা দিব। হাতটা দিব হচ্ছে এরকম, কনুইটা দিব, আর হচ্ছে এখানে একটু হাত এরকম করে দিব। এখানে আমরা হচ্ছে আরেকটা হাত দিব। হাতের মধ্যে হচ্ছে আমরা একটা বাজারের ব্যাগ দিয়ে দিব এরকম করে। আর এখানে পাটা হচ্ছে আমরা এরকম দিব। আর ছাতার মাঝ বরাবর আমরা একটা সোজা টান দিলাম। এখানে আমরা হচ্ছে 4টা টুকরা দিলাম, বেশি দিলাম না। এখানে বেশি টুকরা দিলে আমাদের আবার কালার করতে সমস্যা হবে। এবার হচ্ছে আমরা দূরের দুটা বাড়ি দিব এখানে, ছোট ছোট করে আঁকলেই হবে এগুলো। এখানে আমরা দুটা নারকেল গাছ দিয়ে দিচ্ছি। এখানে বাড়ির দরজা থেকে আমরা একটা রাস্তা দিয়ে দিব, চিকন করে আসবে রাস্তাটা এই পর্যন্ত। পরে এখান থেকে আমরা আবার মোটা করে দেব রাস্তাটা, বা এখানে আরেকটু মোটা করে দিতে পারি। এরপর হচ্ছে আমরা এই সাইডটাতে একটা কাঁঠাল গাছ দিব, একটু মোটা করে দিব গাছটা। ইচ্ছা মতো কিছু ঢাল দিলাম এখানে গাছের। এবার হচ্ছে আমরা কিছু পাতা দিয়ে দিচ্ছি গাছের। এরপর গাছের গোড়াটা আমরা একটু পরিষ্কার করে আঁকা বাঁকা করে দিলাম এখানে। এখানে একটা সূর্য দিয়ে দিলাম আমরা। এক্সট্রা যে দাগগুলো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি। এই সাইডে আমরা হচ্ছে একটা ঝোপ দিব এরকম, পর হচ্ছে এরকম লম্বা লম্বা কিছু ঘাসের মতো দেব। এটা যেহেতু কাঁঠাল গাছে গেছি, আমরা কাঁঠাল গাছে কিছু কাঁঠাল দিয়ে দেব। এখন কালার শুরু করতে পারি আমরা। তো আমি আকাশের কালার দিয়ে শুরু করছি। তো সূর্যটা হচ্ছে আমরা হলুদ কমলা কালার দেব।
কমলাটা হালকা করে দিয়ে নেবো এখানে পুরাটা। তারপর এই সাইডে একটু গাঢ় করব এক সাইডে। তারপর হলুদটা গাঢ় করে পুরাটাতে কালার করব। এরপর হচ্ছে আমরা কমলা কালারটা দিয়ে আশেপাশে একটু একটু কালার ঘুরিয়ে দিব। রংটা খুবই হালকাভাবে চাপ দিতে হবে এখানে। আস্তে আস্তে আমরা এটাকে বড় করছি। এরপর আমি হলুদ কালারটা নিলাম, আবার হলুদ কালারটা নিয়ে একই রকম ভাবে ওই জায়গাগুলো ঘোরাবে এবং একটু এক্সট্রা বাড়িয়ে দেবে এখানে গোলটা। হালকা করে কালারটা করতে হবে এখানে। এবার হচ্ছে আমরা আকাশটা কালার করব। আকাশের বাকি অংশগুলো আমরা আকাশি কালারটা দিব। হালকা চাপে আকাশটা কালার করছি, বেশি চাপ দিব না এখানে। পুরো আকাশটা একদিক থেকে আমরা কালার করে যাবো, রংটা বারবার উঠাবো না। রংটা উঠালে আমাদের কালারটা দেখতে খারাপ দেখা যাবে। যত জায়গায় আকাশ দেখা যাচ্ছে সব জায়গায় একই রকম ভাবে কালার করে নিব আমরা। বেশি একটা ফাঁকা জায়গা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে আমরা ঝোপ এবং হচ্ছে গাছগুলো কালার করব। এটার জন্য আমরা হচ্ছে সবুজ আর টিয়া এই দুটি কালার ব্যবহার করব। ঝোপের নিচের দিকটা আমরা গাঢ় সবুজ কালারটা গাঢ় করে দিব একদম। চাপ দিয়ে কালারটা করছি আমি এখানে। তারপর হচ্ছে উপরে একটু হালকা করে কালারটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। উপর দিকে একদম হালকা হবে কালারটা। এরপর টিয়া কালারটা দিয়ে গাঢ় করে আমরা সম্পূর্ণ অংশটা কালার করব, উপর নিচে সব জায়গায়। সবুজ যত জায়গায় আছে সব জায়গায় কালারটা দিব। এখানে যে ঘাসগুলো রয়েছে আমরা ঘাসগুলো ওই টিয়া কালারটা দিব। তো টিয়া কালারটা একদম হালকা করে আমরা হচ্ছে পুরো ঘাসটাতে দিয়ে দিব। বেশি চাপ দেওয়া যাবে না এক্ষেত্রে। বেশি চাপ দিলে ঘাসটা দেখতে খারাপ দেখা যাবে। আর হচ্ছে একদিক থেকে টান দিতে হবে, বাম ডান করে আমি কালারটা দিচ্ছি। তোমরা এক একবার এক এক দিকে না দিয়ে একদিক থেকে কাজটা করবে, তাহলে কালারটা সুন্দর দেখাবে। এই সাইডটাতে আমরা একটু ঘাস দিয়ে দিচ্ছি। গাছটা যে রয়েছে গাছটার এখানে হচ্ছে আমরা নিচের দিকটা গাঢ় সবুজ কালারটা দেব। একদম চাপ দিয়ে দিচ্ছি এখানে নিচের অংশটা, পরে মিডিয়াম কালার দিব আর উপরে একদম ফাঁকা রাখবো। উপর দিকটা হালকা হালকা সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, একদম চাপ কম দিয়ে।
এখন টিয়া কালারটা নিয়ে আমরা পুরো গাছটাতে কালারটা দিব গাঢ় করে, ফাঁকা জায়গাগুলো ভরাট করব। এবার হচ্ছে আমি গাছটাতে কালার করব, গাছটাতে হচ্ছে আমরা খয়েরি কালারটা দিব, আর হচ্ছে বাদামিটা হালকা ব্যবহার করব। এই দিকটাতে আমি গাঢ় খয়েরিটা একদম চাপ দিয়ে কালার করছি। গাছের এক সাইড একদম ডার্ক হবে, সবগুলা ডালের এক সাইড একদম ডার্ক করছি চাপ দিয়ে। তারপর আস্তে আস্তে কালারটা আমি চাপ কমাবো। এরপর হচ্ছে এখানে যে মাটি কালারটা রয়েছে, তো আমি সেটা ব্যবহার করবো এখন পুরা গাছটাতে। কাঁঠাল গুলোতে হচ্ছে আমরা হলুদ, বাদামি আর হচ্ছে কমলাটা ব্যবহার করব। তো আমি প্রথমে কমলাটা একটু দিয়ে নিচ্ছি, কমলাটা হচ্ছে এক সাইডে দিলাম সবগুলা কাঁঠালে। তারপর বাদামিটা, আচ্ছা তারপর হলুদটা দিলাম এখানে এক সাইডে। এবার বাদামিটা হালকা করে পুরাটাতে কালার করব। রাস্তাটাতে হচ্ছে আমরা তিনটা কালার ব্যবহার করব, তিনটা কালার। ছাতার মধ্যে হচ্ছে আমরা ছাতার মধ্যে আমরা এই তিনটা কালারই ব্যবহার করব। তো ছাতাটা আমি আগে করি, ছাতাটা হচ্ছে আমাদের এই সেটটাতে হলুদটা বেশি দেব, আস্তে আস্তে এদিকে চাপ কমিয়ে দেব। সেম ভাবে প্রতিটা টুকরার আমি হচ্ছে ডান সাইডটাতে হলুদটা বেশি দিচ্ছি, আর বাম সাইডটাতে হচ্ছে আমি খয়েরি কালারটা দিচ্ছি। এবার সম্পূর্ণ ছাতাটা হচ্ছে আমরা মাটি কালারটা দিব। ছাতার হাতলটাতে আমরা এই কালারটা দিতে পারি এক সাইডে। যে সাইডটাতে ছায়া পড়ছে আমি সেই সাইডটাতে একটু একটু গাঢ় করে দিচ্ছি খয়েরি কালারটা।
মানুষটার জামার ক্ষেত্রে হচ্ছে আমরা নীল আর হচ্ছে আকাশি কালারটা ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমি নীলটা দিব, নীলটা হচ্ছে যে জায়গাগুলোতে ছায়া পড়েছে এক সাইডে আমি গাঢ় করে নীলটা দিব, এরপর হালকা করে দেবো নীলটা। এবার আকাশিটা নিয়ে আমি হচ্ছে গাঢ় করে পুরো জামাতে আকাশি কালারটা দিব, গাঢ় নীল দিয়েছি সেটার উপরেও আবার দিব কালারটা। হাতের মধ্যে আমরা স্কিন কালারটা ব্যবহার করছি এখানে, স্কিন কালার না থাকলে তোমরা কমলা সাথে হচ্ছে হলুদটা সামান্য সাদাটা দিয়ে ব্লেন্ড করলে হবে এখানে। চুলটা কালো কালার করে দিচ্ছি এখানে। লুঙ্গিটা আমরা খয়েরি কালারটা দিব আর হচ্ছে গোলাপি কালারটা দিব, এই দুটো মিক্স করে দিব। তো হচ্ছে আমি প্রথমে খয়েরি কালারটা গাঢ় করে দিলাম এই সাইডটাতে, আর হচ্ছে হালকা করে এই সাইডটাতে কালারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গোলাপি কালারটা দিয়ে আমি পুরো লুঙ্গিটা একটা কালার দিব। রাস্তাটাতে হচ্ছে আমরা এই সাইডটাতে আমি খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি, একদম হালকা করে দিচ্ছি। রাস্তার সামনের দিকটাতে হচ্ছে আমি হলুদটা বেশি দেব। এরপর হচ্ছে পুরো রাস্তাটাতে হচ্ছে আমরা মাটি কালারটা দিব, গাঢ় করে দিচ্ছি এখানে আমি কালারটা। এই দিকটাতে মাটি কালারটা কম দিব আমরা। এখানে হচ্ছে টিয়া কালারটা হালকা করে দিয়ে দিচ্ছি। জবটা হচ্ছে আমি সবুজ কালার দেব, ছোট যে জবটা রয়েছে সেটা পুরোটাই সবুজ দিচ্ছি এখানে। আর যে লম্বা লম্বা গুলো রয়েছে সেগুলোর নিচে সবুজ দিব, আর পুরোটা হচ্ছে গাঢ় করে টিয়া কালারটা দিব। এখানে যে ঘাসগুলো রয়েছে এখানে একটু একটু সবুজ কালার আমি গাঢ় করে দিয়ে দিচ্ছি সাইডটাতে।
রাস্তার দুই সাইডে আমি একটু খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, এখানে গাঢ় করে দিচ্ছি একটু। মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে মানুষের নিচে আমি একটু ছায়া দিলাম, মানুষের নিচে বরাবর, যেহেতু সূর্যের আলো এদিক থেকে আসতেছে ছায়াটা এদিকে আসবে। মানুষের পায়ে হচ্ছে আমি এই কালারটা দিচ্ছি, আর জুতাটা পরে কালো দিয়ে করে দেবো মার্কার দিয়ে। ঘরগুলো হচ্ছে আমরা হলুদ, খয়েরি আর হচ্ছে মাটি কালারটা ব্যবহার করব। তো চালে হচ্ছে আমি হলুদ কালারটা দিলাম, তার সাথে একটু মাটি কালারটা মিক্স করছি নিচের দিকে। এরপর ঘরের এক সাইডে আমি হচ্ছে মাটি কালারটা দিচ্ছি, আর এক সাইডে মাটি কালার সাথে খয়েরি কালারটা মিক্স করে দিব। এই ছোট গাছগুলো হচ্ছে আমি সরাসরি খয়েরি কালার দিয়ে কালার করে দিচ্ছি। গাছের পাতাগুলো আমি সরাসরি সবুজ রংটা দিচ্ছি এখানে। হাতের ব্যাগটা আমরা চাইলে বেগুনি কালার দিতে পারি, বা হচ্ছে বেগুনি কালারে দিচ্ছি আমি এখানে, লুঙ্গিতে একটু দিয়ে দিচ্ছি এই কালারটা। দরজা জানলাগুলো হচ্ছে আমরা পেন্সিল দিয়ে হালকা করে কালারটা করে দিতে পারি। পুরো ছবিতে বর্ডারটা দিয়ে দিলাম। এখন যে জায়গাগুলো চেঞ্জ করা দরকার আমি সেগুলো একটু চেঞ্জ করি। তো এখানে ঘরের যে নিচের অংশটা আছে আমি একটু গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি যাতে ছায়ার মতো দেখা যায় জায়গাটা। গাছের এই জায়গাটাতে আমি একটু ডার্ক করে দেবো যাতে ছায়ার মতো দেখা যায়। এখানে ঘরের আমার হচ্ছে ঝোপটা একটু বেশি ছোট হয়ে গেছে, এখানে আমি একটু বড় করে দিচ্ছি ঝোপটা। ঝোপের উপর টিয়া কালারটা একটু একটু দিয়ে দিচ্ছি আমি। এই জায়গাটা আমি বর্ডার দিয়ে দিই। আমি এখানে মার্কার দিয়ে বর্ডারটা দিচ্ছি যাতে ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। তোমরা যদি 15B দিয়ে ব্যবহার করো, 15B ব্যবহার করো বর্ডার দেওয়ার জন্য, তাহলে অবশ্যই পেন্সিলটা শার্প করে নিবে, তাহলে তোমাদের বর্ডারটা সুন্দর দেখাবে। এরপর সবুজ রংটা নিয়ে আমি হচ্ছে এই ঝোপের নিচের দিকটা হালকা হালকা সবুজ করে দিব, যেন ছায়ার মতো দেখা যায়। এখানে ছিল আমরা এরকম এরকম টান টান দিতে পারি ঘাসের মতো। জুতাটা হচ্ছে আমি খয়েরি কালারটা দেবো গাঢ় করে। জুতার বর্ডারটা একটু বড় করে দিচ্ছি। কাঁঠালের মধ্যে কিছু ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি আমি। কাঁঠালের চারপাশে হচ্ছে আমরা একটু আঁকা বাঁকা করে দিলাম, ঢেউ ঢেউ করে, ছোট ছোট ঢেউ ঢেউ। পরীক্ষা শেষে যদি টাইম থাকে তোমরা চাইলে সাইডের বর্ডারটাও দিতে পারো, এটা তো ছবিটা ভালো দেখাবে। আমি গাছের গোড়াতে একটু গাঢ় সবুজটা দিয়ে দিলাম।
এরপর তোমরা যদি চাও গাছে কিছু ডিজাইন দিতে পারো, যে এরকম করে। যদি সময় থাকে পরীক্ষায়, তখন তোমরা এই ডিজাইন গুলো দেবে। আর খয়েরিটা দিয়ে আমরা একটু গাঢ় করে দিতে পারি সাইড গুলো। এগুলো গাঢ় করে দিয়ে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি মাঝখানটায়। এটা তোমাদের যাদের সিলেবাসে আছে, তোমরা সবাই এটা প্র্যাকটিস করবে বাসায়।